আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे विराट स्वरूप त्रिभुवन राया, तुम्हारी जय जय त्रिभुवन राया। धन्य है यह विराट तम रूप, धन्य है यह विराट तम रूप, जिसमें ब्रह्मांड विराट समाया। तुम्हारी जय जय त्रिभुवन राया। प्रभु हम मृत्युलोक के प्राणी, निर्बल याचक और अज्ञानी। कृष्ण हरे गोविंद हरे, मोहन माधव कृष्ण हरे। हो मन में प्रेम के दीप जला दो, द्वेष मिटा दो, वैर मिटा दो। कृष्ण हरे गोविंद हरे, मोहन माधव कृष्ण हरे। ओ श्री चरणों में स्थान हमें दो, भक्ति का वरदान हमें दो। कृष्ण हरे गोविंद हरे, मोहन माधव कृष्ण हरे। ओ बनी रहे तुम्हारी ठकुराई, चाकर रखो दो सेवकाई। कृष्ण हरे गोविंद हरे, मोहन माधव कृष्ण हरे। ओ सेवा का फल बस यही मांगे, जन्म जन्म तुम पद अनुरागे। कृष्ण हरे गोविंद हरे, मोहन माधव कृष्ण हरे। कृष्ण हरे गोविंद हरे, मोहन माधव कृष्ण हरे। कृष्ण हरे गोविंद
हरे मोहन माधव कृष्ण हरे गोविंद हरे मोहन माधव कृष्ण हरे गोविंद हरे मोहन माधव कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण 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 हरे हरे। জয় শ্রীকৃষ্ণ। সঞ্জয়, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। সঞ্জয়, হ্যাঁ মহারাজ। কৃষ্ণের বিরাট স্বরূপ দর্শন করার পর অর্জুন তো এখন নিজের গান্ডীব তুলে নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন কোথায় মহারাজ? ভগবানের বিরল দর্শনের পরম আনন্দে এই সময় অর্জুনের সম্পূর্ণ দেহ কাঁপছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওর চোখ থেকে অপার আনন্দে অশ্রু বের হয়ে এসেছে। ভগবান তো নিজের দর্শনের অমৃতে কাঁপাচ্ছেন, আর অর্জুনের অশ্রু ক্রমাগত বের হয়ে যাচ্ছে। তাহলে অর্জুন ভক্তির চরম সীমার আনন্দ নিচ্ছে। হ্যাঁ মহারাজ, এমন মনে হচ্ছে যে অর্জুনের অহম ওর অহংকার ওর অশ্রুর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, আরও অনেক শ্রদ্ধার সাথে এবং নম্র হয়ে আরও নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত করে দিচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এর অর্থ হলো যে এখন অর্জুন গান্ডীব অবশ্যই তুলবে। অবশ্যই ওঠাবে, কিন্তু এই সময় তো ও এমন অবস্থাতেই নেই। মনে হচ্ছে যেন ও অনুভূতির নেশায় অজ্ঞান হয়ে গেছে। হে পরমেশ্বর, হে যোগেশ্বর, হে ত্রিলোকীনাথ, আপনি ঠিকই বলেছিলেন যে আপনার এই পরম তেজস্বী রূপকে আমি আর সহ্য করতে পারি। আপনার এই বিশাল আর বিকরাল রূপ দেখে আমার মন ভয় পেয়ে গিয়ে অনেক ব্যাকুল হয়ে উঠছে। আপনার বিরাট রূপের দর্শনের জন্য আপনি আমাকে দিব্যদৃষ্টি তো প্রদান করে দিয়েছেন, কিন্তু এই চোখে এত সহনশক্তি, এত ক্ষমতা নেই যে আপনার এই পরম তেজস্বী রূপকে অনেক ব্যাকুল হয়ে উঠছে। সেই জন্য হে বিশ্বনাথ, হে প্রভু, আমি আপনার থেকে প্রার্থনা করছি যে আমার ঘবরাহট আর ব্যাকুলতাকে দূর করার জন্য আমাকে আপনার শীতল রূপের দর্শন দিন। আপনার সৌম্য চতুর্ভুজ রূপের আমাকে দর্শন দেওয়ার কৃপা করুন মহারাজ। আপনি আবার থেকে শঙ্খ পদ্ম গদা ধারণ করে আপনার সৌম্য চতুর্ভুজ রূপের আমাকে দর্শন দেওয়ার কৃপা করুন। হে ভক্ত, আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম যে তুমি আমার বিরাট স্বরূপের তেজকে সহ্য করতে পারবে না। তা সত্ত্বেও শুধু তোমার সম্মান রাখার জন্য আমি এই বিরাট রূপ ধারণ করেছি। আর এখন তোমার দ্বিতীয় প্রার্থনাকেও স্বীকার করছি, আর তোমার ইচ্ছা অনুযায়ী এখন আমি চতুর্ভুজ রূপ ধারণ করছি।
জয় শ্রীকৃষ্ণ। হে জনার্দন, আপনার বিরাট রূপ দেখে আমার মন ভীতুগ্রস্ত হয়ে গেছে, কিন্তু আপনার এই চতুর্ভুজ রূপের দর্শন থেকে আমার চিত্ত শান্ত এবং মন স্থির হয়ে গেছে। হে অর্জুন, তুমি পরম ভাগ্যবান যে তুমি আমার বিরাট স্বরূপ এবং চতুর্ভুজ রূপ দুজনকেই দর্শন করে নিয়েছো। হে দয়াসাগর, আপনার এই দয়ার জন্য আমি কৃতজ্ঞ। আপনার এই বিরাট এবং চতুর্ভুজ রূপের দর্শনের পর আমার মন সমস্ত পাপের থেকে মুক্ত হয়ে গেছে। আমার সমস্ত বিভ্রান্তি ভেঙে ছড়িয়ে পড়েছে। এখন আমি শরীর এবং মন দিয়ে নিজেকে আপনার শ্রী চরণে নিবেদিত করছি। হে স্বামী, নিজের ভক্তের এই তুচ্ছ সমর্পণকে স্বীকার করুন আর আজ্ঞা দিন। আমি আপনার প্রতিটি আজ্ঞার পালন করব। হে ভক্ত, আমি তোমার এই সমর্পণকে স্বীকার করছি। তুমি সর্বদাই আমার দয়া দৃষ্টিতে থেকেছো, সেই জন্য আমি সমস্ত গোপন জ্ঞানও তোমাকে প্রদান করেছি। এর আগে আমি তোমাকে ধর্মযুদ্ধ করার এবং আক্রমণ করার আজ্ঞা দিই। আমি চাই যে দিব্য জ্ঞান আমি তোমাকে প্রদান করেছি, ওই সম্বন্ধে কোনো সন্দেহ অথবা আশঙ্কা ইয়া কোনো প্রশ্ন যদি তোমার মনে এসে থাকে, তাহলে এখনই জিজ্ঞেস করে নাও, কারণ এর পরে এই ধরনের জ্ঞান, যোগ এবং ভক্তির কথা বলার সুযোগ আর পাবো না। সেই জন্য কিছু জিজ্ঞেস করতে চাও তাহলে এখনই জিজ্ঞেস করো। হে মাধব, এখন এই মনে না কোনো সন্দেহের জন্য জায়গা রয়েছে, না কোনো আশঙ্কার জন্য। এখন তো শুধু পূর্ণ শ্রদ্ধা এবং পূর্ণ ভক্তি দিয়ে আমার মন সাগরের ঢেউর মতন আনন্দে নাচছে। কিন্তু কিন্তু কি অর্জুন? প্রভু, শুধু কিছু প্রশ্ন আমার মনে আছে। তাহলে দ্বিধাবোধ করছো কেন? যা কিছু জিজ্ঞেস করতে চাও জিজ্ঞেস করো। ভগবান, আপনি যখন আমাকে নিজের বিরাট রূপ দেখিয়েছিলেন তখন এটাও তো বলেছিলেন কি এই বিরাট রূপ সম্পূর্ণ না, শুধু আমার বোঝার জন্য সম্পূর্ণ। এর অর্থ হলো যে বাস্তবে আপনি এত বিশাল আর এত অদ্ভুত যে আপনার কোনো আকারই হতে পারে না। হ্যাঁ, এটাই সত্যি। আমি নিরাকার, অসীম, অনেক আগে থেকে আছি এবং সর্বদা থাকব। সম্পূর্ণ সৃষ্টিতে এমন কোনো জায়গা, কোনো স্থান নেই যেখানে আমি নেই। জল, স্থল আর আকাশেও আমিই আছি। সেই জন্য আমার কোনো আকার নেই, আমি নিরাকার। তাহলে আপনি এটাও তো বলেছিলেন হাতিতেও আপনি আছেন, গরুতেও আপনি আছেন, পিঁপড়েতেও আপনি আছেন। হ্যাঁ, এটাও সত্যি। তাহলে এইভাবে তো আপনিই বাস্তব। হ্যাঁ, যেমন এই সময় আমি তোমার সম্মুখে মানব অবতারে দাঁড়িয়ে আছি, এটাও আমার বাস্তব রূপ। এর ছাড়া আমার যত অবতার হয়েছে ওটাও আমি তোমাকে দেখিয়েছি। এইসব আকারই আছে, কিন্তু আমার সত্যি এবং আমার সবচেয়ে বিশাল রূপ নিরাকার হচ্ছে। নিরাকার
साकार दर्शन देता भक्त को आस्था के अनुसार मेरे रूप हजार मैं हूँ निराकार मेरा रंग है न रूप कोई कहीं से आरंभ हूँ न कहीं पर समाप्त हूँ नित्य हूँ अजन्मा हूँ शाश्वत मैं परब्रह्म मुझ में व्याप्त सृष्टियाँ मैं सृष्टियों में व्याप्त हूँ निजानंद लीन सर्वशक्तिमान सीमाहीन किसी के अधीन नहीं निज में पर्याप्त हूँ मैं अलख निरंजन हूँ दुर्लभ असाध्य हूँ पर भक्ति भरे नयनों को सहज ही मैं प्राप्त हूँ भक्ति भरे नयनों को सहज ही मैं प्राप्त हूँ তাহলে এই প্রমাণিত হয়ে গেল যে আপনি নিরাকারও এবং বাস্তবও। আপনার ভক্ত যে আপনাকে বাস্তব মনে করে তারা আপনার অবতারের প্রতিমা বানিয়ে আপনার পুজো করে, আর যে ভক্ত আপনাকে নিরাকার বলে মনে করে ও আপনাকে নিরাকার রূপে পুজো করে। এর মধ্যে কে ঠিক? ওরা যারা আপনার প্রতিমা অথবা মূর্তিকে পুজো করে, অথবা ওই ভক্ত যারা আপনার নিরাকার রূপে পুজো করে? হে অর্জুন, ভুল কেউই করছে না। আমার ভক্ত আমার এই রূপ সবসময় যে কোনো বস্তুতেই যখন দেখতে পায় তখনও মনে আমারই ধ্যান করে তার পুজো করে। আমার রূপ অথবা অবতারের মূর্তি বানিয়েও পুজো করা হয়। যারা এই মূর্তিগুলোতে আমার বিশাল রূপ দেখতে পায় না, ওরা আমার চিরন্তন এবং অসীম রূপের পুজো করে। দুদিকেরই ভক্ত ভক্তির রাস্তায় চলতে চলতে আমার পরম ধামের দিকে ভেবে এগিয়ে যায়। কোনো বুড়ো যদি দুর্বল থাকে তাহলে লাঠির সাহায্যে চলে আমার কাছে পৌঁছয়, আর কোনো লাঠির সাহায্য না নিয়ে আসে। হে অর্জুন, আমার ভক্তেরা অনেক আশ্চর্যজনক এবং অদ্ভুত। निराकार ब्रह्म से न होते संतुष्ट कई चाहते हैं देखना समीप अपने इष्ट को मूर्तियों में मूर्तिमान हो के रहूं विद्यमान देता हूँ समाधान भक्त चित्त अतिष्ठ को लाठी जो टेक टेक चलते पग एक एक वे भी पहुंच जाते हैं अपने निर्दिष्ट को निराकार ध्याएं या ध्याएं साकार रूप दोनों प्राप्त करते हैं परम पद विशिष्ट को दोनों प्राप्त करते हैं अपने अपने इष्ट को। কেউ আমাকে নিজের পিতা মনে করে আমার সাথে পুত্র সম্পর্ক বানিয়ে নেয়। তো কেউ আমাকে মা মনে করে, আর কেউ আমাকে
সখা মনে করে। দেখাও কি লুকোচ্ছ। আরে দেখাও তো। না, না। আরে দেখাও না। আরে দেখাও না। আরে না, কিছু না। আরে দেখাও না সুদামা। না। না। আর কেউ আমার সাথে প্রেমের সম্পর্ক বানিয়ে নেয়, যেমন গোকুলের গোপীরা। যারা আমার প্রেমে সংসারের সমস্ত রীতি রিবাজকে ভুলে গেছিল। ওদের চোখে, ওদের মনে, প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আমারই রূপ অন্তর্ভুক্ত থাকে। जितने मेरे भक्त जन सब हैं नातेदार, अर्जुन यह अवतार है मेरा प्रेम अवतार, सब मेरे नातेदार। मात पिता सुत बंधु सखा कह जोड़े लोग अनेकों नाते। बालक जान झुलाते पलना, ठाकुर जान के भोग लगाते। गोकुल में गोलोक के वासी, गोकुल में गोलोक के वासी, गोपियां बन मेरे पीछे आते। गोकुल में गोलोक के वासी, गोपियां बन मेरे पीछे आते। पार्थ सारथी बन जाता मैं, नेह के नाते निभाते निभाते, जो मुझको जिस भाव से ध्याते, वो मुझको उस रूप में पाते। অনেক সিদ্ধি সাধু আমার সাথে প্রেম করার জন্য গোপীদের রূপে বারবার জন্ম নেয়। আমি সব ভক্তদের ওদের ভক্তির বদলে ওদের ইচ্ছে মতো রূপে দেখা দেই। আমি ওদের পিতাও এবং মাও, সখাও আমি, আর প্রীতমও আমি। তাহলে কি ভক্ত আপনার সাথে প্রেমও করতে পারে? প্রেমকেই তো ভক্তি বলা হয়। যার মনে প্রেমের উদয় হয় না, ও আমার ভক্ত কি করে হতে পারে? সত্যি বলবো, আমি প্রেম আর শুধু প্রেম। প্রেমই পরমাত্মা। प्रेम ही भक्ति है, प्रेम ही पूजा, पूर्ण समर्पण मुझको भाए। प्रेम डगरिया चल के राही, मेरी नगरिया तक आ जाए। प्रेम मेरे संग करने वाला, मुझ तक पहुँचे मुझी में समाए। কারোর সাথে প্রেম করার কোনো বিধি হয় না, কিন্তু পুজো করার জন্য তো অনেক নিয়ম আছে। আপনার ভক্তরা এই সব বিধি অনুযায়ী আপনার পুজো এবং ভক্তি করে। হে অর্জুন, পুজো মনের সাধনা হয়, আর মনের সাধনার জন্য বিধি কি করবে? যেমন প্রেম যারা করে তারা ভক্তিভাবে একে অপরকে প্রেম করে, ঠিক ওইভাবেই ভক্তি করা হয়। এই বিধিগুলি শুধু বানিয়ে দেওয়া হয়েছে। আমি ওর বিধি অনুযায়ী যারা পুজো করে তাদের পুজো স্বীকার করে নেই। আসলে আমি এটা দেখি না যে আমার ভক্ত বিধি অনুযায়ী পুজো করছে কি না, শুধু পুজো যে করে তার অনুভূতি দেখি। ওর মনে আমার প্রতি প্রেম এবং ভক্তি ভাবনা আছে কি না, শুধু এইটুকু দেখি। যেই পুজোতে বিধিই বিধি হয় আর প্রেম এবং ভক্তি দেখা যায় না, ওই পুজোর মাধ্যমে কেউই আমাকে প্রাপ্ত করতে পারবে না।
वाह प्रभु वाह। पूजा की विधि जाने न जाने, सेवा में निधि लाए न लाए। आवाहन के विसर्जन के कोई मंत्र सुनाए या न सुनाए। प्रेम ही भक्ति है, प्रेम ही पूजा, प्रेम ही भक्ति है, प्रेम ही पूजा, पूर्ण समर्पण मुझको भाए। আমাকে সম্পূর্ণভাবে সাধনা করার একটি শর্ত, আমার মধ্যে মন লাগিয়ে আমার ধ্যান করুক। এই সম্বন্ধে একটি বিচার আরও আছে। আপনার ধ্যান লাগাবার সময় মনে শুধু আপনি থাকবেন, আর সঞ্চারের কোনো বিচার যেন বাধা না ডালে। এর কোনো উপায় তো হবে? হ্যাঁ, একটি সহজ উপায় তো আছে, কিন্তু ওটা কোনো বিধি না, বরং ওটা একটি গুণ, একটি যোগ শিল্প, যার মাধ্যমে ধ্যান লাগানো অতি সহজ। ওই সহজ উপায়, ওই যোগ শিল্প কি মধুসূদন? শোনো অর্জুন, সংসারের ঝামেলা থেকে বাঁচার জন্য মানুষ একান্ততে বসে মনকে প্রভুর ধ্যানে লাগাতে পারে, কারণ একান্ততে মানুষ নিজের ভেতরে উকি মেরে দেখতে পারে। কিন্তু ধ্যান করার জন্য নিজের অন্তরে উকি মারার কি প্রয়োজন? হে অর্জুন, তুমি ভুলে গেছো যে পরমাত্মার অংশ অর্থাৎ আত্মা মানুষের ভেতরেই বাস করে। এই আত্মার সাথে সম্পর্কই প্রভুর সাথে মিলনের প্রথম চরণ। সেই জন্য হে অর্জুন, যে আমার সাথে মিলন চায়, ওকে সবচেয়ে প্রথমে নিজের অন্তরেই উকি মেরে দেখা উচিত। আর এটা তখনই সম্ভব হতে পারে যদি মানুষের নিজের শরীর তার নিজের আয়ত্তে থাকে। যদি দেহ আয়ত্তে না থাকে, তাহলে মানুষ ধ্যান করার উদ্দেশ্যর ফল পাবে না। হে যোগেশ্বর, ধ্যান করার অন্তিম উদ্দেশ্য কি? ধ্যান যোগের উদ্দেশ্য পরমাত্মার সাথে সম্পর্ক করা হয়। কিন্তু এর প্রথম চরণে মানুষ আত্মশুদ্ধি প্রাপ্ত করে, স্বেচ্ছা পাওয়া যায়, আর ধ্যান যারা করে তাদের অন্তর্মন নির্মল হয়ে যায়। হে অর্জুন, যতক্ষণ মানুষ তার নিজের অন্তরের শুদ্ধি করবে না, পরমাত্মার সাথেও না তো সম্পর্ক করতে পারবে, আর নাই আত্মা পরমাত্মা এক হতে পারবে। আর এটাও বুঝে নাও যে যখন ধ্যান করার প্রথম উদ্দেশ্য, কারণ অন্তর শুদ্ধি করতে হয়, সেই জন্য ওই স্থানও পবিত্র হওয়া উচিত যেখানে ধ্যান লাগানো হয়। হে অর্জুন, আমার ধ্যান করার সময় মানুষের চাই যে ও সোজা হয়ে বসে নিজের পিঠ, মাথা এবং গলাকে সমান এবং সোজা রাখুক, আর নিজের দৃষ্টিকে নিজের নাকের সামনে এইভাবে লাগিয়ে রাখুক যাতে অন্য সমস্ত দিশা চোখ থেকে অদৃশ্য হয়ে যায়। এরকম করলে নিজের আশেপাশের পরিস্থিতি থেকে ওর ইন্দ্রিয়র সম্পর্ক ভেঙে যাবে, আর মানুষ নিজের অন্তরে মন লাগিয়ে ধ্যান করতে পারবে। হে পার্থ, শবম কায় শিরো গিবম ধারণ চল স্থল সম্প্রেক্ষ নাসকাগ্রম সম দিশশ্চান অবলোকেন। হে মধুসূদন, এটা তো বরং সহজ এবং ভালো উপায়। এইভাবে তো যে কোনো মনুষ্য সহজে ধ্যানে বসতে পারবে। এটা ঠিক কথা অর্জুন, কিন্তু ওই মানুষেরা আমার মধ্যে ধ্যান করতে পারবে না যার জীবনে
ভারসাম্য না। ধ্যান করার সময় সফলতা পেতে হলে মানুষকে ভারসাম্যের পালন করা উচিত। আমার ভক্তদের উচিত যে ওরা যেন এত না খায় যে এমন মনে হয় যেমন ওরা শুধু খাবার জন্য বেঁচে আছে। আর না এত অল্প খাক যে হাড্ডি শুকিয়ে কাঠ হয়ে যাক। আর না তো এত ঘুমক যে দিনকেও রাত ভাবুক, না এত কম ঘুমক যে রাতকে রাত মনে না করুক। युक्त आहार विहारस्य युक्त चेष्टस कर्मसु युक्त स्वप्नावबोधस्य योगो भवति दुःखः। যদি সুখী হয় তাহলে খুশিতে নাচতে না শুরু করে দেয়, আর যদি জীবনে দুঃখ আসে তাহলে কেঁদে কেঁদে নিজেকে যেন কষ্ট না দেয়। দুঃখ সুখের বাতাসার হাওয়ায় যে মানুষ উত্তেজিত হয় না, ওরা ওই প্রদীপের জ্যোতির মতো হয় যারা প্রচন্ড বাতাসেও সোজা হয়ে বসে থাকে। यथा दीपो निवातस्थो नेन गते सोपमा स्मृता योगिनो यच्चितस्य युञ्जतो योग मात्मनः। হে যোগেশ্বর, এই দুঃখ সুখ, এই ভালো নিদ্রা, এই ভিন্ন ভিন্ন স্বাদিষ্ট ভোজন, এইসব তো আপনারই উপহার। তাহলে এইসবের ভালোভাবে আনন্দ না নেওয়া ধ্যান যজ্ঞের জন্য কেন প্রয়োজন? হে অর্জুন, আমি সুখের মায়া মানুষের জন্যই রচনা করেছি। ও এই সুখের আনন্দ অবশ্যই নিক। আমি এটা চাই না যে মানুষ দুঃখে থাক, দরিদ্র হয়ে থাকুক। আমি আনন্দের রচনাই এই জন্য করেছি যে সমস্ত প্রাণী জীবনে আনন্দই থাকুক, কিন্তু এই আনন্দে পরম আনন্দকে ভুলে যাক, আমি এটা চাই না। সেই জন্য যদি কোনো মানুষ এই পরম আনন্দকে পেতে চায়, অর্থাৎ ধ্যান যোগের মাধ্যমে আমি পরমাত্মার মধ্যে এক হতে চাই, তাহলে ওর জন্য প্রয়োজন এই যে ওই মায়ায় যেন উলঝিয়ে না থাকে আর মোক্ষ প্রাপ্ত করুক। তা না হলে জন্ম জন্মান্তরের চক্রবিউতে এমন ভাবে ফেসে যাবে যে বেরোতেই পারবে না। रूप है अनेक भले जन्म है अनेक मेरे, मुझसे मिलने में अंतर इससे न आए रे। जो जैसा भाव लिए भजता है पार्थ मुझे, बदले में वही भाव मुझसे भी पाए रे। पूजा आराधना करे जो जिस रूप में, वो मेरा दर्शन उसी रूप में पाए रे। नदियों का नीर जैसे सिंधु में समाए, ऐसे मेरा भक्त अंततः मुझी में समाए रे। হে ত্রিলোকীনাথ, আপনি আসা যাওয়া অর্থাৎ পূর্ণজন্মের সম্বন্ধে বলছেন। এই সম্বন্ধে আমার জ্ঞান অসম্পূর্ণ। যদি আপনি পূর্ণজন্মের ব্যাখ্যা করেন তাহলে কৃতজ্ঞ থাকব। পার্থ, এই সৃষ্টির প্রাণীদের মৃত্যুর পর নিজের নিজের কর্ম অনুযায়ী প্রথমে ওদের ওই লোকে গিয়ে কিছু সময় অতিবাহিত করতে হয়, যেখানে ওরা গত জন্মে যে যতই পুণ্য করেছে অথবা পাপ করার ফল ভোগ করবে। তারপর যখন ওদের পুণ্য এবং পাপ অনুযায়ী সুখ দুঃখ ভোগার হিসাব শেষ হয়ে যায়, তখন ওরা এই মৃত্যু লোকে আবার থেকে জন্ম নেয়।
এই মৃত্যু লোককে কর্মলোকও বলা হয়, কারণ এই লোকে প্রাণী ওই সমস্ত কর্ম করার অধিকার রাখে যার মাধ্যমে ওর ভাগ্য তৈরি হয়। হে কেশব, আমাদের পৃথিবীকে মৃত্যুলোক বলে কেন? কারণ হে অর্জুন, শুধু এই পৃথিবীতেই প্রাণী জন্ম নেওয়া এবং মৃত্যুর ব্যথা সহ্য করে। অর্থাৎ অন্য লোকে প্রাণীর জন্ম অথবা মৃত্যু হয় না? না অর্জুন, ওই লোকে প্রাণীর না জন্ম হয় আর নাই মৃত্যু। কারণ আমি তোমাকে আগেই বলেছিলাম যে মৃত্যু শুধু এই শরীরেরই হয়, আত্মার হয় না। আত্মা না জন্ম নেয় আর নাই মরে। তুমি তো এটাও বলেছিলে যে আত্মাকে সুখ দুঃখ হয় না, কিন্তু এখন বলছো যে মৃত্যুর পর আত্মাকে সুখ ভোগার জন্য স্বর্গ আদিতে অথবা দুঃখ ভোগ করার জন্য নরক আদিতে যেতে হয়। তোমার অর্থ এই যে আত্মাকে শুধু পৃথিবী লোকেই সুখ দুঃখ হয় না, স্বর্গ অথবা নরকে আত্মাকেও সুখ অথবা দুঃখ ভোগ করতে হয়? না অর্জুন, আত্মাকে কোথাও কোনো স্থানেই অথবা কোনো কালেই সুখ দুঃখ স্পর্শ করতে পারবে না। কারণ আত্মা তো এই অবিনাশ্বর পরম ঈশ্বরের প্রকাশ পুঞ্জ। হে অর্জুন, আমি মায়ার অধীনে থাকি না, বরং মায়া আমার অধীনে থাকে। আর সূক্ষ্ম দুঃখ মায়ার রচনা। সেই জন্য যখন মায়া আমাকে নিজের আয়ত্তে নিতে পারবে না, তাহলে মায়ার রচা সূক্ষ্ম অথবা দুঃখ আমাকে কি করে স্পর্শ করতে পারবে? সূক্ষ্ম দুঃখ তো শুধু শরীরের ভোগ, আত্মার না। হে কেশব, মনে হচ্ছে যে তুমি আমাকে শব্দের মায়াজালে ঘোরাচ্ছ। মেনে নিলাম সূক্ষ্ম দুঃখ শুধু শরীরের ভোগ, আত্মা এদের থেকে আলাদা। তাহলে যেই শরীর ওকে ভোগ করে তার তো মৃত্যু হয়ে যায়, সেই শরীর তো আগে যায় না। তাহলে স্বর্গ অথবা নরকে সূক্ষ্ম দুঃখকে ভোগ করার জন্য কে যায়? জীব আত্মা। জীব আত্মা? হ্যাঁ পার্থ, জীব আত্মা। এই জীবাত্মা কি কেশব? দেখো, যখন কারোর মৃত্যু হয় তখন আসলে এই যে বাইরে স্থূল শরীর হয়, এই শরীরই মৃত্যু হয়। এই স্থূল শরীরের ভেতরে যে সূক্ষ্ম শরীর থাকে ওটা মরে না। ওই সূক্ষ্ম শরীর আত্মার প্রকাশকে নিজের সাথে নিয়ে মৃত্যু লোকের থেকে বেরিয়ে অন্য লোকে চলে যায়। ওই সূক্ষ্ম শরীরকে জীবাত্মা বলা হয়। এর অর্থ হলো যে যখন আত্মা একটা শরীরকে ছেড়ে চলে যায় তখন ও জীবাত্মাকেও নিয়ে চলে যায়? না অর্জুন, এই ব্যাখ্যা এত সরল না। দেখো, যেমন সমুদ্রের ভেতরে জলের একটি ফোঁটাও সমুদ্র থেকে আলাদা না, ওই মহাসাগরেরই একটি ভাগ। ওই ফোঁটা নিজের থেকে সমুদ্র থেকে বাইরে যায় না। হ্যাঁ, কেউ ওই জলের ফোঁটাকে যদি একটি বাসনে ভরে নিয়ে যায় তাহলে ওটা সমুদ্র থেকে আলাদা হয়ে যাবে। এইভাবেই সূক্ষ্ম শরীরের রূপী জীবাত্মা ওই আত্মার জ্যোতির টুকরোকে নিজের মধ্যে রেখে নিজের সাথে নিয়ে যায়। এটাই জীবাত্মার যাত্রা, যেটা একটি শরীর থেকে অন্য একটি শরীরে, একটি যোনি থেকে অন্য যোনিতে বিচরণ করতে থাকে। হে মহাদেব,
ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা, আত্মা এবং জীবাত্মার ব্যাখ্যা করতে করতে মানুষের স্থূল এবং সূক্ষ্ম শরীরের কথা বলছেন। আমার এটা জানার ইচ্ছা যে এই সূক্ষ্ম শরীরের আকার কি হয়। দেবী, সূক্ষ্ম শরীরের আকারে প্রাণীর বাইরেই শিথিল শরীরের মতোই হয়, কিন্তু ওটা অনেক ছোট হয়, অত্যন্ত ছোট, আর এত সূক্ষ্ম হয় যে সাধারণ মানব চোখে ওটা দেখতে পারে না। প্রভু, যতই ছোট হোক, কিন্তু ওটা তো শরীরই, তাহলে কেন দেখতে পাওয়া যায় না? কারণ ওই শরীরে পৃথিবী এবং জলের মতো স্থূল তত্ত্ব হয় না, সেই জন্য স্থূল চক্ষুরা ওটাকে দেখতে পারে না। দেবী, ভগবানের এই মহাবিশাল সৃষ্টিতে ভিন্ন ভিন্ন লোকে যে জীবীরা বাস করে ভিন্ন ভিন্ন তত্ত্ব দিয়ে তৈরি হয়ে থাকে। ভগবান, মানব শরীর 5 তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে, কিন্তু ওর ভেতরে সূক্ষ্ম শরীর একটিই হয়। না দেবী, ওই স্থূল শরীরের ভিতরে ভিন্ন ভিন্ন ভাবে 5টি শরীর হয়। প্রথম অন্ময় কোষ, যেটা বাইরের স্থূল শরীর, যাকে দেখা যেতে পারে। দ্বিতীয় প্রাণময় কোষ, এখান থেকে সূক্ষ্ম শরীরের আরম্ভ হয়, যাকে দেখতে পারা যায় না, এটা প্রাণ শক্তির কেন্দ্রবিন্দু। তৃতীয় মনোনয় কোষ, এই শরীর প্রাণময় শরীর থেকেও বেশি সূক্ষ্ম হয়, এটা মনের বিচারের মাধ্যমে তৈরি হয়, এটা সূক্ষ্ম হয়, অর্থাৎ সাধারণ নেত্রের দৃষ্টি দ্বারা একে দেখতে পারা যায় না, কিন্তু যে জ্ঞানী সিদ্ধি প্রাপ্ত করে ওরা একে দেখতে পারে। মনোময় কোষের পর যে চতুর্থ শরীর আছে ওকে বিজ্ঞানময় কোষ বলা হয়, এর মাধ্যমে প্রাণের সমস্ত জ্ঞান অন্তর্ভুক্ত হয়। পঞ্চম আনন্দময় কোষ, এই শরীর অতি সূক্ষ্ম, এর মধ্যেই আত্মার নিবাস। কিন্তু এই শরীরের মধ্যে কোন কোষ অথবা কোন শরীর জীবাত্মার সাথে চলে যায়? দেবী, মৃত্যুর পর জীবিতা মানুষময় কোষকে ধারণ করে আগে চলে যায়। এই সূক্ষ্ম শরীর ওর সাথে পুরনো জন্মের সংস্কার, ওর ভালো খারাপ অভ্যাস, ওর পাপের এবং পুণ্যের হিসেব এইভাবে ওর সাথে যায়, যেমন বাতাস নিজের সাথে ফুলের সুগন্ধ নিয়ে যায়। इस शरीर में सुन अर्जुन एक सूक्ष्म शरीर समाए रे, ज्योति रूप वही सूक्ष्म शरीर तो जीवात्मा कहलाए रे। मृत्यु समय जब यह जीवात्मा तन को तज कर जाए रे। मृत्यु समय जब यह जीवात्मा तन को तज कर जाए रे।
सगे संबंधी कोई संग नाए रे। मृत्यु समय जब यह जीवात्मा तन को तज कर जाए रे। मृत्यु समय जब यह जीवात्मा तन को तज कर जाए रे। धन दौलत और सगे संबंधी कोई संग न आए रे। सगे संबंधी कोई संग नाए रे। पाप पुण्य संस्कार वृत्तियां ऐसे संग ले जाए उसकी खुशबू पवन उड़ा ले जाए रे। संग चले कर्मों का लेखा जैसे कर्म कमाए रे। अगले जन्म में पिछले जन्म का आप हिसाब चुकाए रे। হে অর্জুন, জীবাত্মা যখন একটি শরীরকে ছেড়ে যায় তখন ওর সাথে ওর এর আগের শরীরের অভ্যাস, ওর সংস্কার আর ওর ভালো কর্মের হিসাব নিকাশ অর্থাৎ ওর ভাগ্য সূক্ষ্মরূপী ওর সাথে যায়। হে মধুসূদন, মনুষ্যের শরীর ত্যাগ করার পর জীবাত্মা কোথায় যায়? মানব শরীরকে ত্যাগ করার পর মানুষকে নিজের ভাগ্য অনুযায়ী নিজের পাপ এবং পুণ্যকে ভোগ করতে হয়। এর জন্য ভোগজনি তৈরি হয়েছে, যা কি দু রকমের, উচ্চজনি এবং নিচজনি। একজন পুণ্য করা মানুষের জীবাত্মা উচ্চজনিতে স্বর্গত থেকে নিজের পুণ্য ফল ভোগ করে, আর পাপী মানুষের জীবাত্মা নিজ জনিতে নরকে থেকে
নিজের পাপকে ভোগ করে। কখনো এরকম হয় যে প্রাণী স্বর্গ নরকের সূক্ষ্ম দুঃখ পৃথিবী লোকেই ভোগে নেয়। এই লোকেই? ওটা কি করে? এটা তুমি এরকম করে বোঝো অর্জুন, যে কোনো সম্পন্ন মানুষ মহলে থাকে, ওর সেবার জন্য দাস দাসীরা প্রতিটি মুহূর্তে দাঁড়িয়ে আছে। ওর একমাত্র একটি জোয়ান পুত্র আছে, যাকেও সংসারে সবচেয়ে বেশি ভালোবাসে, আর সেই জন্য সংসারের সবচেয়ে ভাগ্যশালী মানুষ বলে মনে করে। কিন্তু একদিন ওনার জোয়ান পুত্র কোনো একটি দুর্ঘটনায় মারা যায়। দুঃখের পাহাড় ওর ওপরে ভেঙে পড়ে। সংসারের সমস্ত বস্তু ওর কাছে হওয়ার সত্ত্বেও ও সর্বদা দুঃখী থাকে। আরও মৃত্যুর আগে পর্যন্ত নিজের পুত্রের মৃত্যুর ব্যথা থেকে মুক্ত হতে পারে না। পুত্রের জোয়ান হওয়া পর্যন্ত ওই মানুষ যে সুখ ভোগ করেছে, ওই সব স্বর্গের সুখের মতোই ছিল। আর পুত্রের মৃত্যুর পর ও যে দুঃখ ভোগ করেছে, ওই সব নরকের দুঃখ থেকে অনেক বেশি ছিল, যা মানুষকে এইভাবেই এই সংসারে থেকেও নিজের পেছনের জন্মের সুখ দুঃখকে ভোগ করতেই হয়। বাহ প্রভু, বাহ। হে মধুসূদন, এখন এটা বলো যে মনুষ্য নিজের পুণ্যকে কোন কোন যোনিতে আর কোথায় ভোগ করে? হে অর্জুন, পুণ্যবান মানুষ নিজের পুণ্যের মাধ্যমে হিজড়ে, গন্ধর্ব অথবা দেবতাদের যোনি ধারণ করে স্বর্গলোকে ততক্ষণ থাকে যতক্ষণ ওর পুণ্য শূন্য না হয়ে যায়। অর্থাৎ এই যে প্রাণীর হিসাবে যত পুণ্যকর্ম থাকে, ওই সময় পর্যন্তই ওকে স্বর্গতে রাখা হয়। যখন পুণ্য ফলের সময়কাল শেষ হয়ে আসে, তখন ওকে আবার থেকে পৃথিবী লোকে ফিরে আসতে হয়, আর মৃত্যু লোকে পুনর্জন্ম ধারণ করতে হয়। প্রাপ্য পুণ্যকৃতাম লোকান উষিত্বা শাশ্বতী সমা শুচীনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। কিন্তু স্বর্গলোকে মনুষ্যের পুণ্য কেন সমাপ্ত হয়ে যায়? ওইখানে যখন ও দেব যোনিতে থাকে, তাহলে ও অবশ্যই ভালো কর্ম করে থাকবে। ওর এই ভালো কর্মের পুণ্য তো অবশ্যই প্রাপ্ত হবে। না অর্জুন, উচ্চ যোনিতে দেবতা হয়ে প্রাণী যে ভালো কর্ম করে, অথবা নিজ যোনিতে গিয়ে প্রাণী যে নির্মম কর্ম করে, ওই কর্মের ও কোনো ফল পায় না। কেন? কারণ ওই সব ভোগ যোনি হয়। ওখানে প্রাণী শুধু নিজের ভালো মন্দ কর্মের ফল ভোগ করে। এই যোনির মধ্যে প্রাণীদের করা পুণ্য অথবা পাপ এর ফল পায় না। হে পার্থ, শুধু মানুষের যোনিতেই পাপ এবং পুণ্যের ফল পাওয়া যায়, কারণ এটাই কর্ম যোনি। এর অর্থ এটা হলো, যদি কোনো পশু কারুর হত্যা করে, তাহলে ওর পাপ ওকে লাগবে না। আর যদি কোনো মনুষ্য কারুর অকারণ হত্যা করে দেয়, তাহলে পাপ লাগবে। একদম ঠিক। কিন্তু এই অন্তর কেন? এই জন্যে পৃথিবী লোকে সমস্ত প্রাণীদের মধ্যে শুধু মানুষই এমন একটি প্রাণী যাদের বিবেক আছে। ওরা ভালো খারাপ বুঝতে পারে, কিন্তু অন্য কোনো প্রাণী এরকম করতে পারবে না। সেই জন্যই তো যদি সাপ কোনো মানুষকে অকারণে কামড় দেয় আর ও মরে যায়, তাহলে সাপের ওর হত্যার জন্য কোনো পাপ লাগবে না। এইভাবেই সিংহ অন্য পশুদের হত্যা করে, তাহলে ওর ওই পাপ লাগে না। ছাগলের উদাহরণ দিচ্ছি, ছাগল কাউর হত্যা করে না, ঘাস ফুস খায়, এই কারণে ও পুণ্যের ভাগীদার হয় না।
পাপ পুণ্যের হিসাব নিকাশ অর্থাৎ ভাগ্য শুধু মানুষের তৈরি হয়। সেই জন্যই মানুষ যখন নিজের পাপ এবং পুণ্য ভোগ করে নেয় তখন ওকে আবার থেকে মানুষের যোনিতে পাঠিয়ে দেওয়া হয়। ते तम भुक्त्वा स्वर्ग लोकम विशालम क्षीणे पुण्ये मर्त्य लोकम विशन्ति एवं त्रय धर्मम अनुप्रपन्ना गतागतम काम कामा लभन्ते। অর্থাৎ দেবতাদের যোনিতে যে মনুষ্যরা থাকে ওরা নিজের শোক ভোগ করে স্বর্গ থেকে ফিরে আসে। হ্যাঁ, আর মানুষের যোনি প্রাপ্ত হবার পর আবার কর্ম করে, আর এইভাবে সর্বদা জন্ম মৃত্যুর কষ্ট ভোগ করতে থাকে। হে মধুসূদন, এমন কোনো স্থান নেই যেখান থেকে ফিরে না আসতে হয় আর জন্ম মৃত্যুর এই চক্র শেষ হয়ে যায়। এরকম স্থান শুধু পরম ধামই আছে, অর্থাৎ আমার শরণে, যেখানে পৌঁছাবার পর কাউকেই আর ফিরে আসতে হয় না। একেই মোক্ষ বলা হয়। না তদ ভাস্যতে সূর্যো না শশাঙ্কো না পাবকঃ यद गत्वा न निवर्तन्ते तत् धाम परमम मम। सब लोगों से लौट कर जीव भूमि पर आए, वो नहीं लौटे फिर यहाँ धाम जो मेरे परम शांति वहीं पाए। হে অর্জুন, মানুষ জন্মের প্রধান উদ্দেশ্য মোক্ষ প্রাপ্ত করা, আর এই মোক্ষ শুধু মানুষের যোনির মাধ্যমেই প্রাপ্ত হতে পারে। সেই জন্যই মানুষের শরীরকে মোক্ষের দ্বার বলা হয়। হে অর্জুন, মানব শরীর অনেক কষ্ট করে পাওয়া যায়, একে এমনি হাত থেকে যেতে দিতে নেই। দেবতারাও মানব শরীরের আকাঙ্ক্ষা রাখে, কিন্তু মানুষের সমস্যা এই যে ও এই শরীরকে অর্থাৎ মোক্ষ পাওয়ার অবসরকে হারিয়ে ফেলে। সমস্ত আয়ু ভোগ বিলাসে কাটিয়ে দেয়, এমনকি যখন শরীর ছাড়ার সময় আসে তখনও বাসনা ওর পেছন ছাড়ে না। হে অর্জুন, মৃত্যুর সময় যেই বাসনা মানুষের মনে ঘর করে বসে থাকে, ওই বাসনার অধীনেই মানুষের দ্বিতীয় জন্ম হয়। यम यम वापि स्मरण भावम त्यजत्यन्ते कलेवरम तम तमे वैति कौन्ते सदा तद भाव भावितः। প্রভু, ভগবান শ্রীকৃষ্ণ এটা কি বলছেন যে মৃত্যুর সময় মানুষের মনে যদি কোনো বাসনা অথবা কোনো অপূর্ণ ইচ্ছা থেকে যায় তাহলে মানুষের আগের জন্ম তারই অধীনে থেকে যায়। এর কি অর্থ হয়? দেবী, এই সময় ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন ওটা অত্যন্ত গোপনীয় এবং গুপ্ত জ্ঞান। বরং একে একটি গুপ্ত বিদ্যা মনে করো। যে এই বিদ্যা বুঝতে পারে ওই প্রাণী অনেক সহজভাবে পরিত্রাণ পেয়ে যায়। আমি বুঝতে পারছি না ভগবান, এই গুপ্তবিদ্যা কি? দেবী, এই গুপ্ত বিদ্যা মৃত্যুর বিদ্যা। প্রভু বলতে চাইছেন যে প্রাণী যেভাবেই তার জীবন অতিবাহিত করে থাক না কেন, শেষ সময় যদিও মনোযোগ দিয়ে শুধু প্রভুর ধ্যান করে যদি শরীর ত্যাগ করে তাহলে ও সোজা পরম আত্মার চরণে পৌঁছে যায়, যেখান থেকে ওকে আর ফিরে আসতে হয় না। অন্তমতি সৌগতি অর্থাৎ মৃত্যুর মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়।
এই মুহূর্তে প্রাণে যেই কথা ধ্যান করে ওটা অনুযায়ী ও দ্বিতীয় জন্ম প্রাপ্ত করে। ভগবান, এই গুপ্ত জ্ঞানকে কোনো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন। দেবী, এই সম্বন্ধে মহর্ষি জড় ভরত থেকে ভালো আর কি উদাহরণ হতে পারে? জড় ভরত? জড় ভরত একজন নিষ্পাপ ঋষি ছিলেন। উনি মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছে গেছিলেন। উনি হরিণের একটি নিঃস্ব শিশুকে লালন পালন করেছিলেন। ওই শিশুটির প্রতি ওনার মন এত সংযুক্ত হয়ে যায় যে প্রতিটি মুহূর্তে উনি ওই শিশুটিরই চিন্তা করতে থাকতেন। এমনকি নিজের মৃত্যুর সময়ও ওনার ধ্যান ওই শিশুর উপরে ছিল। বাস অন্তিম মুহূর্তেও যেহেতু ওনার ধ্যান ওই শিশুর ওপরেই ছিল, সেই জন্য আগামী জন্মে উনি হরিণের জন্য পেয়েছিলেন। প্রভু, মৃত্যুর সময়কে এত গুরুত্বপূর্ণ কেন মানা হয়? দেবী, মানুষের মৃত্যুর সময় পরিত্রাণের সুযোগ আসে। সেই সময় যদি মানুষ নিজের বিধাতার সাথে মিলনের পরিবর্তে ওর মায়ামোহতে পড়ে থাকে, তাহলে এটা বিধাতার অপমানের মতোই। তাহলে এটা বিধাতার অপমানের মতোই, যে ও বিধাতার থেকে বেশি গুরুত্ব ওর বানানো মায়াকে দেয়। সেই জন্য ও মৃত্যুর পর স্বর্গে যেতে পারে, কিন্তু পরিত্রাণ পাবে না। সেই জন্য দেবী, মৃত্যুর সময় মানুষের সংসারে কোনো বস্তুতে মন না লাগিয়ে শুধু নিজের পরমাত্মার মধ্যে ধ্যান করা উচিত। হে যোগেশ্বর, আপনি আমার অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। একটি প্রশ্ন আরো জিজ্ঞেস করতে চাই। শুনেছি যে মৃত্যুর সময় মানুষকে অনেক কষ্ট তুলতে হয়। হয়তো ওই মৃত্যু যুদ্ধভূমিতে কোনো ঘাতক আঘাতের কারণে হোক, অথবা নিজের থেকেই হোক। মৃত্যুকে কি সহজ করার কোনো উপায় নেই? হে অর্জুন, প্রশ্ন মৃত্যুকে সহজ করার বিষয় না, বরং জীবন মৃত্যুর চক্র থেকে বের হয়ে মোক্ষ প্রাপ্ত করার হয়। যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় এই পদ্ধতি অবলম্বন করে, যেটা আমি তোমাকে বলছি, তাহলে তৎক্ষণাৎ মোক্ষ প্রাপ্ত করবে আর সোজা আমার ধামে পৌঁছাবে। সেই গোপন পদ্ধতি কি মাধব? প্রাণ ত্যাগ করার সময় তার সমস্ত ইন্দ্রিয়র দরজা বন্ধ করে দিয়ে এবং মনকে হৃদয়ে স্থির করে আর প্রাণকে মস্তিষ্কে স্থাপিত করে পরমাত্মাকে স্মরণ করে করে ও ওম
মন্ত্রের উচ্চারণ করে, তাহলে ওই মানুষ সারা জীবন যত পাপই সে করুক না কেন, সে মোক্ষ অবশ্যই প্রাপ্ত করবে। ऐसा दुराचारी पापात्मा जन्मो जिसने पाप कमाए। लेकर भाव अनन्य वो अर्जुन मेरी शरण में यदि आ जाए, धर्मात्मा हो जाए उसी क्षण, धर्मात्मा हो जाए उसी क्षण, जिस क्षण मुझ में चित्त लगाए, धर्मात्मा हो जाए उसी क्षण, जिस क्षण मुझ में चित्त लगाए। मेरे भक्त का नाश न हो कभी, मेरी कृपा से मुक्ति वो पाए। मेरा आश्रित मेरी कृपा से शाश्वत शांति परम सुख पाए। हे भोलानाथ, প্রভু শ্রীকৃষ্ণ বলছেন যে মৃত্যুর সময় ওম শব্দের উচ্চারণ করলে পাপী থেকে পাপী মানুষের আত্মারও মুক্তি হয়ে যায়। দেবী, ওম শুধু একটি শব্দ নয়, ওম মন্ত্র সমস্ত মন্ত্রের মধ্যে প্রধান। এর মহিমা অসীম। আধ্যাত্মিক সাধনা এবং ওর সফলতার কেন্দ্রবিন্দু হচ্ছে ওম। সিদ্ধি লাভের সূত্র হলো ওম। এটা সেই কমণ্ডল যা থেকে সমস্ত জ্ঞান এবং সমস্ত সৃষ্টি উদ্ভূত হয়েছে। ওমের সাধনা জ্ঞান এবং ভক্তির পথকে আলোকিত করে দেয়, এবং যে জীব তার জীবনে যদি ও ওম জাপ করতে থাকে, তার সুখ সমৃদ্ধি গৌরব এবং বৈরাগ্য লাভ হয়। প্রভু, এই কথা তো মানুষের জীবনের সম্বন্ধেই হয়, কিন্তু সেই মৃত্যুর সময় ওমের উচ্চারণের এত গুরুত্ব কেন হয় যে একজন পাপীর শরীরের শুদ্ধি আর আত্মারও মুক্তিপ্রাপ্ত হয়ে যায়? দেবী, মানুষের শরীরকে ব্রহ্মপুর বলা হয়েছে। আর মানব দেহের ভিতরে হৃদয় কোমল ও তার দিব্য জ্যোতি প্রকাশিত থাকে। মৃত্যুর সময় যখন মানুষ ওম ওমের মন্ত্রের উচ্চারণ একটি ছন্দের সাথে করে, তখন আত্মা এবং পরমাত্মা দুজনই পরম সুখ এবং মহা আনন্দিত হয়ে একসাথে নেচে ওঠে। আর দুজনেই একে অপরের সাথে দেখা করার জন্য এত উদ্বিগ্ন হয়ে যায়, যেন যুগ যুগ ধরে বিচ্ছিন্ন দুজন প্রেমী সমস্ত সীমা রেখা ভেঙে একে অপরের অন্তর্ভুক্ত হবার জন্য একজন আর একজনের দিকে এগিয়ে যাচ্ছে। বাহ প্রভু, বাহ! আপনি পরমাত্মার সঙ্গে আত্মার মিলনের অতি সুন্দর এবং অনুভূতিপূর্ণ ব্যাখ্যা করেছেন। দেবী, মানব শরীরকে প্রভু মুক্তির দরজা বলেছেন, কিন্তু মানুষ এর গুরুত্বকে বুঝতে পারে না। এই গুরুত্বের কারণে মানব শরীরের রচনাও বিশেষভাবে করা হয়েছে। মানব দেহ একটি ছোট্ট মহাবিশ্ব, যেখানে সমস্ত বিশ্বস্য বাস করে। ব্রহ্মাণ্ড ব্রহ্মলোকের প্রতীক। মানব শরীরে এই ত্রিলোক কি করে সমাহিত হয়েছে প্রভু?
মানব দেহে পা থেকে নাভি পর্যন্ত ভুলো, নাভি থেকে কণ্ঠ পর্যন্ত অন্তরিক্ষ, এবং কণ্ঠ থেকে কপাল পর্যন্ত স্বর্গলোক, আর কপালে মহা জনা তাপ আর সত্য লোক আছে। যোগীরা মানব দেহের এই গঠনকে ভালোভাবেই বোঝেন, সেই জন্য ওনার দেহ ত্যাগ করার সময় প্রাণকে আগে ওপর দিকে উঠিয়ে কণ্ঠে অর্থাৎ অন্তরিক্ষে নিয়ে আসেন, কণ্ঠে বিশুদ্ধ চক্র দিয়ে আজ্ঞা চক্রে নিয়ে যায়, আর এখান থেকে কপালে সারা শরীর স্থাপিত করে। ব্রাহ্মণদের মাধ্যমেই নিজের প্রাণ শরীর থেকে বের করে দেন। সাধারণ মানবের এই পদ্ধতির জ্ঞান নেই, সেই জন্য ওদের প্রাণ প্রায় অন্য দরজা দিয়ে বেরোয়। এই কেশব, তুমি আমার মনে জ্ঞানের জ্যোতকে জ্বালিয়ে আমার অন্ধকারকে নষ্ট করে দিয়েছ। আমার মন থেকে মোহ এবং বিভ্রান্তির সমস্ত পর্দা উঠে গেছে। এখন আমি নিজেকে তোমার সমস্ত আজ্ঞার অধীন করছি। হে অর্জুন, তোমার মুখ থেকে এই কথা শুনে আমার পরম সন্তুষ্টি প্রাপ্ত হয়েছে। আমি প্রসন্ন হয়েছি অর্জুন, অনেক প্রসন্ন হয়েছি। তা সত্ত্বেও যদি তোমার মনে এখনো কোনো শঙ্কা ইয়া অশঙ্কা ইয়া কোনো প্রশ্ন উঠে থাকে। না মাধব, এখন এই মনে কোনো শঙ্কা, কোনো আশঙ্কা, কোনো সন্দেহ নেই। মনে এখন শুধু বিশ্বাস আর শ্রদ্ধা আছে। কেশব, আর আমার কিচ্ছু জিজ্ঞেস করার নেই, কিচ্ছু জানতে চাই না। হ্যাঁ, আমাকে নিজের শিষ্য মনে করে তুমি যদি কোনো উপদেশ দিতে চাও, তাহলে ওই প্রসাদকে পাওয়ার জন্য আমি নিজের মনের থলি খুলে রেখেছি। আপনি যেইভাবে মনে করেন আমাকে সেই উপদেশ প্রদান করুন। সত্যি কি তুমি আমার শেষ উপদেশ শুনতে চাও? হ্যাঁ কেশব, এতক্ষণ যা আমি জিজ্ঞেস করেছি ওটাই তুমি বলেছ। এবার আমি চাই যে আমার প্রশ্নের সীমার ছাড়িয়ে যে আরো প্রশ্ন আছে, নিজের ইচ্ছায় তুমি আমায় বলে দাও। যদি ওই সব জানতে চাও অর্জুন, যা তোমার বুদ্ধি এবং তর্কের বাইরে, তো শোনো, আমার অন্তিম উপদেশ শুধু এইটুকুই যে এখনো পর্যন্ত আমি তোমাকে যে জ্ঞান, কর্ম অথবা যোগ ইত্যাদির শিক্ষা দিয়েছি, ওগুলো সব ভুলে যাও। সমস্ত পূজার বিধিকে, সব যোগ সাধনাকে আর সমস্ত ধর্মকে ভুলে গিয়ে শুধু আমার স্মরণে এইভাবে এসো, যেমন কাঁটা ফুটে যাওয়ার পর রক্তাক্ত এবং কাদা মাখা একটি ছেলে কেঁদে কেটে দৌড়িয়ে নিজের মায়ের কোলে আশ্রয় নেয়। আর যেইভাবে মা ওর শরীর থেকে সমস্ত গন্ধ এবং কাদা ধুয়ে ওকে আবার থেকে একটি ফুলের মতো নির্মল এবং স্বচ্ছ বানিয়ে দেয়, হে অর্জুন, ওইভাবেই আমি তোমার সমস্ত পাপের ময়লা ধুয়ে তোমাকে পাপ মুক্ত করে দেব আর সমস্ত সংসারী বন্ধন থেকে মুক্তি দিয়ে তোমাকে শাশ্বত শান্তি প্রদান করব। সেই জন্য সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ।
सब धर्मों के भेद भुला के एक मेरा शरणागत हो जा। मैं हर पाप से मुक्ति दूंगा, शोक न कर मेरी भक्ति में खो जा। शोक न कर मेरी भक्ति में खो जा। धर्म अधर्म के भेदों से न्यारे अमर है गीता के बोल सारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव। विद्युमात स्वामी सखा हमारे, विद्युमात स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण 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 हरे বাহ বাহ প্রভু বাহ। হে ভক্তদের ভক্ত, এই কথা আপনিই বলতে পারেন। এরপর আর কিছু বলার জন্য বাকি থাকেনি। আপনার জয় হোক প্রভু, আপনার জয় হোক। হে কেশব, সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে এখন আমি নিজেকে তোমার শ্রী চরণে অর্পিত করছি। আমাকে আজ্ঞা দাও যে এখন আমি কি করব। अर्जुन यह महाभारत का महापर्व तेरे बिन कैसे मनेगा। धर्म के युद्ध में मौन रहा तो फिर कब तेरा धनुष तनेगा। तुझ पर लोग हंसेंगे युगों तक, तुझ पर लोग हंसेंगे युगों तक, तू ऐसी अपकीर्ति जनेगा। तुझ पर लोग हंसेंगे युगों तक, तू ऐसी अपकीर्ति जनेगा। स्वर्ग मिलेगा न कीर्ति मिलेगी, केवल पाप का भागी बनेगा। स्वर्ग मिलेगा न कीर्ति मिलेगी, केवल पाप का भागी बनेगा। হে অর্জুন, এখন তুমি ধর্মক্ষেত্রে নিজের কর্তব্যের পালন করার জন্য এগিয়ে যাও। নিজের গান্ডিব তুলে নিয়ে আর ওর সুতো টানো, আর নিজের গান্ডিবের আওয়াজ দিয়ে যুদ্ধের ঘোষণা করো। আর মহারাজ, অর্জুন নিজের গান্ডিব আবার উঠিয়ে নিয়েছে।
অর্জুন নিজের গান্ডীবের সুতো টেনে এমন প্রলয় এনে দিয়েছে, মনে হচ্ছে ও যুদ্ধের ঘোষণা করছে। অবশেষে আমি যা ভেবেছিলাম সেটাই ঘটেছে। এখন অর্জুন শাস্ত্র অবশ্যই ওঠাবে। মহারাজ, একটি বিচিত্র জিনিস হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের গীতার উপদেশ শোনার জন্য সাক্ষাৎ সময়ও থেমে গিয়েছে, আর সমস্ত সৈনিকরা যারা অচল এবং শিথিল হয়ে গিয়েছিল মনে হচ্ছে আবার জীবিত হয়ে গেছে। নিদ্রা থেকে হঠাৎ করে জেগে উঠেছে। এর অর্থ হলো কয়েক মুহূর্তের মধ্যেই যুদ্ধ আরম্ভ হবে। হ্যাঁ মহারাজ, যুদ্ধ আরম্ভ হবে, আর আমার বিশ্বাস হয়ে গেছে ধর্মাত্মা পাণ্ডব নিজের বিজয়ের দিকে এগিয়ে যাবে। কিন্তু এই কথা তুমি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারো যে বিজয় পাণ্ডবদেরই হবে? আমাদের পক্ষে তাতশ্রী ভীষ্ম, আচার্য দ্রোণ, কৃপাচার্য আর এমন অনেক অজেয় যোদ্ধারা আছেন। সব আছে, কিন্তু শ্রীকৃষ্ণ এবং অর্জুন তো আমাদের পক্ষে নেই, তাই না? তাতে কি হয়েছে মহারাজ, ভগবান বেদব্যাস আমাকে যে দিব্য দৃষ্টি প্রদান করেছিল, ওর মাধ্যমে আমি ভগবান শ্রীকৃষ্ণের বিরাট এবং চতুর্ভুজ রূপ দেখেছি। উনি সর্বশক্তিমান। উনি যদি চান তাহলে সংসারের সমস্ত সৈনিকরা যদি এক হয়ে যায়, তাহলে ওই সৈনিক ও যোদ্ধাদের পরাজিত করতে পারবে না, যার পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং থাকবেন। সেই জন্যে আমার বিশ্বাস যে জয় পাণ্ডবদেরই হবে। যত্রা যোগেশ্বরা কৃষ্ণ, যত্রা পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির্মতির মমা। যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছেন, আর যেখানে গান্ডীব ধনুর্ধর অর্জুনের মতো যোদ্ধা থাকে, ওখানে বিজয় হবে, বিজয় হবেই। এমনকি পরাজয়ও ওদের স্পর্শ করতে পারবে না, এটা আমার সম্পূর্ণ বিশ্বাস। হে অর্জুন, তুমি তোমার গান্ডীবের সুতো টেনে যুদ্ধের ঘোষণা তো করে দিয়েছ। এখন নিজের সারথীকে আজ্ঞা দাও যে আমি কি করব। কেশব, আমি তোমাকে আজ্ঞা দিব? হে অর্জুন, এর মধ্যে আশ্চর্য হওয়ার কি আছে? এই যুদ্ধে আমি তোমার সারথি, আর তুমি আমার মহারথী। আমাকে তোমার এই রথের ঘোড়ার লাগাম ধরতে হবে, আর তোমাকে গান্ডীবের সুতো। সেই জন্য হে অর্জুন, যতক্ষণ তুমি আজ্ঞা দেবে না, ততক্ষণ আমি এই রথকে এগিয়ে কি করে নিয়ে যাব? হে মহারথী, আজ্ঞা দিন। হে মহারথী, দয়া করে আজ্ঞা দিন। হে পার্থ সারথি, রথকে পাণ্ডব সৈনিকদের মাঝখানে আবার আমার নিশ্চিত স্থানে নিয়ে চলো। যেটা আজ্ঞা। সঞ্জয়, চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? মহারাজ, চুপ এই জন্য আছি, এখন যুদ্ধ আরম্ভ হবে, ভীষণ সংঘার হবে।
কারণ অর্জুন নিজের স্থানে পৌঁছে গেছে। আর মহারাজ যুধিষ্ঠির এখন যুদ্ধের জন্য সংকেত দেবেন। কিন্তু এটা কি? কি হয়েছে সঞ্জয়, আমাকেও তো বলো। মহারাজ, এটা তো দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটেছে? কিন্তু কি হয়েছে সঞ্জয়? মহারাজ, জ্যেষ্ঠ পাণ্ডব মহারাজ যুধিষ্ঠির নিজের সমস্ত শস্ত্র খুলে ফেলে রথে রাখছেন। শাস্ত্র রাখছে? হ্যাঁ মহারাজ, আর এই সব দেখে পাণ্ডবেরা চিন্তায় পড়ে গেছে। মহারাজ যুধিষ্ঠির এখন নিজের রথ থেকে নেমে কৌরব সৈন্যবাহিনীর দিকে এগিয়ে যাচ্ছেন। কৌরব সৈন্যবাহিনীর দিকে এগিয়ে যাচ্ছে? ভ্রাতাশ্রী, ভ্রাতাশ্রী, এর অর্থ এই যে এখন আর যুদ্ধ হবে না। ভয় পেয়েছে ও কৌরবের বিশাল সৈন্যবাহিনী দেখে। আসলে ও নিজের প্রাণ বাঁচানোর জন্য অবশ্যই দুর্যোধনের কাছে ক্ষমা প্রার্থনা করতে যাচ্ছে। ভাগ্নে, তুমিও কি ওটাই দেখছো যেটা আমি দেখছি? হ্যাঁ মা বাবু, হ্যাঁ। এখন কৃষ্ণ কি করবে? কি করবে কৃষ্ণ? যুধিষ্ঠিরকে নতুন গীতা শোনাবে। এটা তো চমৎকারই হচ্ছে। যুধিষ্ঠির আমাদের কৌরবদের সম্মুখে হাত জোড় করে আসছে। বড় ভ্রাতা, ভ্রাতাশ্রী, 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 ভ্রাতাশ্রী। মহারাজ, আপনি আমাদের বড় ভাই হয়ে আমাদের সবাইকে ছেড়ে শত্রুদের দিকে কেন যাচ্ছেন? আরে যেই সেনাবাহিনীতে দুর্যোধন, কৃপাচার্য, দ্রোণাচার্য এবং ভীষ্ম পিতামহের মতো যোদ্ধা থাকেন, ওদের সাথে যুদ্ধ করার সাহস তো কোনো মূর্খই করবে। হ্যাঁ, এই যুধিষ্ঠির তো জুয়াও খেলতে জানে না, আর না যুদ্ধই করতে জানে। যুদ্ধের আগেই ভয় পেয়ে গেছে। ক্ষত্রিয়দের নামে কলঙ্ক এই যুধিষ্ঠির। হ্যাঁ, আপনি তো সমস্ত শস্ত্রই রেখে দিয়েছেন। এইভাবে শস্ত্র ফেলে দেওয়া উচিত না মহারাজ। আরে আমরা ক্ষত্রিয় যোদ্ধা। হে ধর্মশ্রেষ্ঠ, আপনার মনে কি আছে বলুন? আমি বলছি যে যুধিষ্ঠিরের মনে কি আছে। যুদ্ধে ভয় পেয়ে দুর্যোধনের শরণে যাচ্ছে ওই কাপুরুষ। মহারাজ, যুদ্ধ আরম্ভ হওয়ার সময় শত্রুদের আগে হাত জোড় করে এইভাবে যাওয়া উচিত হবে না। এতে পাণ্ডবের সেনাদের সাহস ভেঙে যাবে আর শত্রুদের সাহস বেড়ে যাবে। হ্যাঁ মহারাজ, ফিরে চলুন
আর যুদ্ধ আরম্ভ করার সংকেত দিন। না, আমি যুদ্ধ করার জন্য সংকেত দেবার অবস্থায় নেই। আরে তোমরা সবাই মুখ ভার করে কেন দাঁড়িয়ে আছো? চিন্তা করো না, ধর্মরাজ যুধিষ্ঠির যুদ্ধের আগে নিজের ধর্ম পালন করতে গেছে। কৃষ্ণ